এই সময় না কচুর ফুল একদম বাজারে ছড়াছড়ি, নিয়ে আসো আর এইভাবে চিংড়ি মাছ দিয়ে বানিয়ে খেয়ে নাও। খেয়ে দেখো গরম ভাতে দারুণ লাগবে খেতে। এই পেলাম আরগুলো হয়নি এখনো, সব হবে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমার হাতে এটা কি বলো তো, এটা হলো কচুর ফুল, যেটা আমরা বলি পোপা। পোপা তোমরা শোনোনি, এই ভাষাটা একমাত্র চট্টগ্রামীরা জানে। যারা চাটগাঁয়ে আছো তারা বুঝতে পারবে। এটাকে পোপা বলা হয়, আর তোমরা এটা কচুর ফুল দিতে পারো নাম। পুরো আরো গাঢ় হলুদ হয়, এটা একটু কচি কচি, এটা বাজার থেকে আনা। আর আমার গাছে ওই যে তুলতে যাব, কয়েকটা হয়েছে মনে হয়, দুটো মতো হয়েছে, দেখা যাবে না। হ্যাঁ আমার গাছে হয়েছে, ওটা আমি তুলবো, ওটা নষ্ট করবো না, গাছের বলে কথা। এটা দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে দারুণ একটা রেসিপি আজকে তোমাদেরকে দেখাবো। কি বলতো, ভর্তা অনেক রকম হয়, এই ভর্তাটা না একদম কাঁঠাল বিচি থেকে শুরু করে মানে সব পড়বে, অপূর্ব স্বাদ। তো চলো শুরু করা যাক। দেখো এই হলো সেই কচু গাছ। কচু গাছের আগে দেখো কত রকম গাছ আছে, সব পেরিয়ে যেতে হবে আমাকে বন বাজারে। এই সব বড় বড় জবা ফুল গাছ আমার, মার হাতে বানানো বাগান। এই কচু গাছগুলো জলে ডুবলেও ভালো থাকে, কিছু হয় না। ওই যে ফুল, এই যে বাবা, ইনি কালকে ফুটে আবার শুকিয়েও গেছে। হ্যাঁ গরম যা পড়েছে, শুকাবে না, গরমে শুকিয়ে গেছে। আমি কালকে দেখলাম আজকে শুকিয়ে গেল। এই পেলাম আরগুলো হয়নি এখনো, সব হবে, আস্তে ধীরে হবে। দেখো যতই বাজার থেকে কিনি, গাছের জিনিস গাছেরই হয়, যাই বলো। এই দেখো আমি যে মাঝে মধ্যে তেলাকচু গাছের যে পাতার যে রেসিপি দেখাই, এই হলো তেলাকচু গাছ। তারপরে দেখো তোমাদেরকে আমি শেয়ার করেছি, দেখো তোমাদের কাছে আমি গাছ দেখাবো। এই যে দেখা যাচ্ছে, এই যে এটা হলো আমি যেটা বলেছিলাম গাদাল পাতা। এই দেখো পাতাটা দেখতে পাচ্ছ, এটা হলো ভাদালি যেটা বলি আমরা, যেটা তোমরা গাদাল পাতা বলো, সেই গাছ। তারপরে দেখো কি কি গাছ আমি বানিয়ে রেখেছি। এই হলো অপরাজিতা গাছ আর বিভিন্ন রকম জবা ফুলের গাছ। হ্যাঁ জবা ফুলের প্রচুর চাষ আমাদের এখানে। হ্যাঁ তো চলো এবার কিচেনের দিকে যাওয়া যায়। এই যে আমার মূর্ছে গেছে, এটাকেও তুলে নিয়ে এসেছি। কি বলতো, এই যে মাঝের যে এই অংশটা ফেলে দিতে হয়, এটা নেয় না। এটা বাদ দিয়ে আমি এই বডির পার্টসটা নিতে পারবো, তো আমি কেন ফেলবো। আর এই হলো আমার গাছের, এখনো হলুদ পুরো হয়নি, একদম কচি। আর এই হলো বাজারের। তো এগুলোকে না কেটে নেওয়ার জন্য বটি নিয়েছি। দেখো দেখিয়ে দিচ্ছি, মাঝখানের যে অংশটা এটা নেবে না, এটা পুরোটাই ফেলে দিতে হবে। এই যে সোজা পুকুরে। আরো একটা দেখাচ্ছি, ওটা দিয়ে কি গাছ জন্মাবে? না না, এই যে মাঝখানটা এরকম ফাটিয়ে নিলেই না এইটা বেরিয়ে যাবে। এটা খায় না, বাদ বাকি সবটাই খাওয়া যায়, এটা ফেলে দিতে হয়। তো এগুলোকে না এরকম করে কুচি কুচি করে আমি কিছুটা দেখো তোমাদের দেখানোর জন্য রেখেছি, আর কিছুটা দেখো এই দেখো সব বাদ দিয়ে কেটে নিয়েছি, আর বাকি এগুলো আমি কেটে নেবো। দেখো কিভাবে ঘামছি, যা গরম পড়েছে আজকে। ঠিক এইরকম ভাবে একদম কুচি কুচি করে কেটে নিতে হবে। তো আমি কেটে নিই, কিছুটা তোমাদের দেখাচ্ছি। এই যে ফুলটা হলুদ রঙের, খুব শক্ত হয়, সহজে সিদ্ধ হতে চায় না। এগুলোকে একদম কুচি কুচি করে কাটতে হয়। এটা ভর্তা হবে না? হ্যাঁ এটা ভর্তা হবে, সিদ্ধ করে করবো তো। দেখতে লাগছে এরকম, এর নামও নিশান থাকবে, মিশে যাবে সব, কচু শাকের মতো খেতে হবে একদম। হ্যাঁ কিন্তু খেতে আলাদা, কচু শাকের মতো খেতে না। এই দেখো এরকম জিরে জিরে করে কেটে নিতে হবে। তো এগুলোকে আমি কেটে নিই। দেখো এগুলোকে ভালো করে কেটে আমি ধুয়ে এনেছি একদম পরিষ্কার করে। এগুলোকে সেদ্ধ হয়ে দেবো, তার জন্য কড়াই বসিয়ে দিলাম, উনুন ধরে গেছে। এবার এগুলোকে দিয়ে দিচ্ছি। আর সেদ্ধ হওয়ার জন্য একটু জল দেবো, আর একটু লবণ দেবো, অল্প, ভালো মজবে। হ্যাঁ এবার এটাকে ভালো মতো সেদ্ধ করে দিতে হবে, পুরো সেদ্ধ করে দিতে হবে এর মধ্যে। দেখো এটা পুরোপুরি জলটাও শুকিয়ে গেছে, অল্প জল দিয়েছিলাম, আর দেখো সেদ্ধ হয়ে গেছে। বললাম না অতটা থাকবে না, পুরো কমে গেছে একদম, হাফ কড়াই হয়ে গেছে, হাফের থেকেও কমে গেছে। যখন এটা সেদ্ধ হয়ে যাবে পুরো বুঝতে পারবে, এরকম হাতা দিন এরকম চেপে চেপে দেবে, এই দেখো একদম নরম হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে ফেলবো।
কড়াইটা আবার বসিয়ে দিলাম একদম পরিষ্কার করে। এবার দিয়ে দিচ্ছি তেল। তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলোকে পুরো ভেজে নেব ভালো করে। এবার এখানে তোমরা যতটা চিংড়ি মাছ দেবে তত স্বাদ হবে। এখানে আরও একটা দিয়ে মানে আর একটা জিনিস দিয়ে বানানো যায়, গরম পড়েছে তো যার জন্য এটা করলাম না, সেটা শীতকাল হলে করতাম, সেটা হলো লোটে শুটকি। এটা লোটে শুটকি দিয়ে, হ্যাঁ শুটকি মাছ, লোটে শুটকি অথবা মোরলা শুটকি অথবা চিংড়ি শুটকি, যে কোনো মানে একটা শুটকি দিয়ে চিংড়ির বদলে, চিংড়ি আর ওটা দিতে হবে না, যে কোনো একটা শুটকি দিয়েও এইটা করলে মানে এত ভালো লাগে খেতে। মানে চিংড়ি মাছের যে স্বাদটা ওটা একরকম লাগবে, আর শুটকি দিলে ওটা আর এক রকম স্বাদ আসবে। আমার খুব আফসোস হচ্ছে ওই শুটকিটা দিয়ে করতে হয়নি বলে, শুটকি দিয়ে বেশি ভালো লাগে। তো চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, হালকা করে ভেজে নেবো। এবার এটাকে তুলে নেবো। চিংড়িগুলো তুলে নিয়েছি, আর একটুখানি তেল দেবো আর একটু। এবার ওই তেলের মধ্যে দিয়েছি 5 ফোড়ন। ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে। চিংড়ি মাছ ছিল তো ওর মধ্যে একটা জল জল ভাব থাকে, যার জন্য একটু সময় লাগবে। পুরো ফোড়নটা ভেজে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। দেখো পরিমাণে অনেকটা রসুন, এখানে প্রায় 8-9টা রসুন আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি। আর দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর কাঁঠাল বীজ, এখানে একদম জিরে জিরে করে কেটেছে। দেখো এইভাবে কেটে দিতে হবে, একসাথে সব ভেজে নেবে। পুরো কড়া করে ভেজে নিতে হবে। কাঁঠাল দানাগুলো দেখো একদম ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। বড় সাইজে একটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। এই রেসিপিতে না পেঁয়াজ মানে রসুন মানে তারপরে তোমার চিংড়ি বলো শুটকি বলো একদম জম্পেস করে দিতে হবে, তবে এটা স্বাদ হয় ভালো। প্রথম আমি একজনের কাছে খেয়েছিলাম, তখন আমি এই রান্নাটা কোনোদিনও করিনি, মানে নিজে হাতে করিনি। আরও একটা আছে যেটাকে আমরা ওল বলি, তোমরা কি বলো জানি না, ওলের ডাটা বলে না, এরকম কেমন ছাপা ছাপা মতো সবুজ রঙের লম্বা লম্বা হয়, আবার পাতা পাতা হয়, ওই জিনিসটা আমি খেয়েছিলাম, এত ভালো লেগেছিল। আমি জিজ্ঞাসাই করে বসেছিলাম এর মধ্যে কি পড়েছে, মানে আমি আজকের কথা বলছি না, আরো প্রায় 15 বছর আগের কথা বলছি। এত সুন্দর খেতে হয়েছিল, ছোট ছোট অনেক কিছু পড়েছিল, কি ভালো খেতে লেগেছিল, অপূর্ব অপূর্ব স্বাদ। তো পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নিই। একটা মিডিয়াম সাইজের ঝিঙে এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি, ঠিক যেরকম ভাবে কাঁঠাল দানা কেটেছি ওইভাবে। এটাকেও ভেজে নেব, আর সাথে ভেজে নেব টমেটো। সব এক রকম ভাবে কাটবে। এটা তো এরকম গোল গোল হয়, যেহেতু ওটা লম্বা, কাটতে গেলে গোল গোল রিং রিং হয়, আর সেদ্ধ হওয়ার পর পুরো ভর্তা হয়ে যাবে, ওরকম সেফ থাকবে না। কিন্তু এই যে সবজিগুলো সব এরকম ছোট ছোট লম্বা লম্বা করে কেটে নেবে। এবার সব কটা একসাথে ভাজতে হবে। সমস্ত ভাজাভাজি মোটামুটি হয়ে এসছে। ঠিক এই সময় দিয়ে দেবো আদা। আদাটাকে এভাবে কুড়িয়ে দেবে অথবা বেটে দেবে। স্টেপ বাই স্টেপ সমস্ত মশলাই মোটামুটি চলে গেছে। এবার যে লঙ্কা মশলা যেগুলো আসল সেগুলো দেবে। গুঁড়ো মশলা, হ্যাঁ গুঁড়ো মশলা, হ্যাঁ গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। লবণ, এটা না একদম ভর্তা যাকে বলে সেরকম হবে, কিন্তু মানে লবণটা এমনভাবে দেবে যেন কমে যাওয়ার পর বেশি না হয়ে যায়, তাহলে কিন্তু মানে আলুর চোখা খাওয়া যাবে না, বেগুনের ভর্তা যেমন হয় এরকম। হ্যাঁ আরো কমে যাবে। তো সেই অনুপাতে লবণটা অ্যাড করতে হবে, লাগলে একটু পরে দেওয়া যাবে। ঝড় একটা উঠছে মনে হয় আস্তে আস্তে। হ্যাঁ সেদিন যা হলো, খেতে বসেছে বলতে বলতে চলে এসছে ঝড়। এই মাছ সব তো উড়ে যাবে, পাতা পুতা এসে পড়বে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ উঠছিল, আমি হাত দিয়ে চাপা দিয়ে রেখেছি। একটু ঝাল ঝাল হবে, লঙ্কার গুঁড়ো পুরো 1 চামচ দিয়ে দিলাম। এটা একদমই মিষ্টি হবে না, এটা একটু ঝাল ঝাল হবে। হ্যাঁ বাটারি জিনিসপত্র ঝাল দিলে ভালো লাগে, শুটকি দিলে আরো ঝাল হবে। কিছু জিনিস একদমই ঝাল কম খাওয়া যায় না। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো।
আর এটাকে পুরো কষিয়ে নেব, একদম ঝামেলা না, শুধু কি বলতো ওই কাটতেই যা একটু সময়, ওগুলোকে বেছে বেছে কাটলে ব্যাস, আর সেদ্ধ হয়ে গেলে একদম তাড়াতাড়ি ঝটপট হয়ে যাবে। এদিকে এটা কষতে কষতে এদিকে আমি একটু তেঁতুল গুলে নেব। কচু জাতীয় জিনিস তো একটু তেঁতুল দিতেই হবে, মানে যে কোনো টক তোমরা আমরা কুচি কুচি করে ওর মধ্যে দিতে পারো, ভালো লাগবে। মানে গলা যদি লাগতে যায় তো ওই জিনিসটাকে কন্ট্রোল করবে না, গলা লাগার থেকে বড় কথা একটু টক ভাব থাকবে, আচ্ছা তার জন্য একটুখানি, একদম অল্প। একটু আলু মেখে নাও, একটা ফুচকা ভেজে নাও, হয়ে যাবে। এইটাকে, এই জলটাকে দিয়ে দেবো এর মধ্যে, খুব বেশি না কিন্তু, তাহলে কিন্তু একদম খাওয়া যাবে না, সামান্য টক, পুরো টক হয়ে যাবে। হ্যাঁ, এবার মশলাটাও কষিয়ে হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার যে কচুটা, কচু ফুল, কচু না, সেদ্ধ করে দিতে না, ওটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো চিংড়ি মাছ। আহা, আজকে মন খুব ভালো, কারণ অনেকগুলো চিংড়ি মাছ গেছে। কেন অন্যদিনকে আমি কম দিই? না, আমি আসলে খুঁজে পাই না, ব্যাপারটা হচ্ছে এটাই। এখানে অনেকে কমেন্ট করে, ভালো, একদিকে ভালো, আমি জানতে পারি এটা, যে কিশমিশ কাজু কম পড়েছে। তারপর আরেকটা কি একজন লিখেছিল, কোন একটা ইনগ্রেডিয়েন্টস আর একটু কম পড়েছে। হ্যাঁ, কিন্তু সত্যি কথা বলতে কি বলেন তো, থাকলে দেওয়া হয়। আমার কাছে যদি থাকে আমি অবশ্যই দিই, মানে আমার হাজবেন্ড যেমন যোগান দেবে আমি তো সেভাবেই করবো না, কিন্তু কি বলতো, তোমরা যখন করবে সেই যে উপকরণটা তোমরা কিন্তু বেশি দিয়ে করবে, আমি শুধু কি বলতো প্রক্রিয়া দেখানো, প্রক্রিয়াটা দেখাচ্ছি যে এইভাবে করা যায়। যেমন আজকে আমি এখানে 200 গ্রাম মতো চিংড়ি ছিল, তাই আজকে আনা হয়েছে বাজার দিয়ে। এবার যদি ধরো আমি কি বলবো, আমার কাছে 100 গ্রাম আছে, তো আমি 100 গ্রাম দিচ্ছি, মানে তোমাদেরকে 100 গ্রাম দিতে হবে, তোমরা ইচ্ছে মতো দিও। আমি দেখবি সবসময় বলি, ড্রাই ফ্রুটস আর চিংড়ি মাছের ক্ষেত্রে তোমরা ইচ্ছে মতো দাও, এই একটা জিনিসের কোনো বাধ্যবাধকতা নেই যে কম বা বেশির মধ্যে আটকে থাকবে, তোমরা বেশি দিয়ে করো, কোনো ব্যাপার না। তো আমি এই প্রক্রিয়াটা দেখি, আমারও ইচ্ছা করে বেশি করে দিতে, কিন্তু আমার কিছু করার নেই, হাত পা বাঁধা। যখন আমার কি বলবো ক্ষমতা হবে না, তখন আমি অনেকটা দিয়েই করবো। তাও ভালো লাগে যে আমাকে একটু মানে বলার জন্য, যে যখন যেটা প্রবলেম হয়, হ্যাঁ অবশ্যই 100 বার জানাবে, কেন জানাবে না। তো এটাকে ভালো করে একসাথে কষিয়ে নেব। দেখো সমানে নাড়তে হবে, এই সময়টা একদমই তো কোনো মানে ঝোল জাতীয় কিছু নেই, জলও নেই, লেগে যাওয়ার চান্স থাকে। আর ফ্লেমটাকে একটু মিডিয়ামে রাখবে, খুব বেশি হাই রাখবে না, আর যদি রাখো তাহলে হাত নাড়তে হবে সমানে। এখানে এই সময় দিয়ে দিচ্ছি, এটা আরো মজে যাবে, গরম মশলা আরো কমে যাবে। হ্যাঁ, ভাগ্যিস চিংড়িগুলো কমে যায় না, ওরা ঠিকঠাক থাকে। আর একটু যেহেতু তেঁতুল গেছে, একটু ঝালও গেছে, একটু চিনি সামান্য, টক ঝাল মিষ্টি হয়ে যাবে। সমানে একটু নাড়তে হবে, নাড়তে নাড়তে অটোমেটিক এটাও তৈরি হয়ে যাবে, আর ওটা কমেও যাবে, যে একটা টাইট ভাব চলে আসবে। আরে হাওয়া, আজকে একদম প্রকৃতি সদয় হয়ে গেছে আমার উপর, দারুণ হাওয়া দিচ্ছে। হ্যাঁ দেখো তৈরি হয়ে গেল, কি সুন্দর না, একদম কমে গেছে, পুরো একদম টাইট হয়ে গেছে। রেসিপিটা তোমরা ট্রাই করো, আর খেতেও খুব সুন্দর হয়েছে। আমি একটু টেস্ট করলাম নুনটা ঠিকঠাক আছে কিনা, কি দারুণ লাগলো, দারুণ খেতে। হ্যাঁ, এটা গরম গরম প্রথম ভাতে একদম দারুণ জমে যাবে। এই সময় এই কচুর ফুলটা পাওয়া যাচ্ছে, একদম ঝটপট বাজার থেকে এনে ফ্রাই করে ফেলো, একদম কাঁঠালে বিচিও পেয়ে যাবে, আর কচু ফুলও রেডি, চিংড়ি মাছ তো অ্যাভেলেবেল সবসময়, এটা এই মাসখানে কি পাবে, তারপর শেষ। হ্যাঁ, এই রেসিপিটা ট্রাই করে আবার কমেন্ট করো, আর এটা শেয়ার করো, আর ভালো লাগলে লাইক দিও, আর এরকম আরো রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা।